শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, বর্তমানে এখন বর্ষাকাল, এটা হচ্ছে আষাঢ় মাস। আর আষাঢ় মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন প্রচুর পরিমাণ রোদ গেল, প্রচুর পরিমাণ তাপ গেল। এখন মোটামুটি আবহাওয়াটা নরম হয়েছে। এখন সাধারণত এই আষাঢ় মাসের দিকে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের মতো ধরেছে, দেখতে পাচ্ছেন। চারিদিকের পরিবেশ আবহাওয়াটা অনেক সুন্দর। আর আরেকটি বিষয় হচ্ছে, এই আষাঢ় মাসের দিকে যারা আমাদের এলাকাতে নতুন ভাবে জমি চাষাবাদ করতে করে, তারা সেই জমিতে হাল চাষ দেয় এবং অনেকে বর্ষালি ধানও লাগায়। আর যারা বর্ষালি ধান লাগায়, এতদিন তারা ধান লাগিয়ে ফেলছে। আমাদের এদিকে আবার বর্ষালি ধান হয় না, কিন্তু চারিদিকে পরিবেশটা দেখুন, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা মুহূর্ত বন্ধুরা। আর এদের পাশে দেখতে পাচ্ছেন কিছু কিছু হাঁস এখানে সকালের দিকে বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, চলে এসেছে। আর এদের পাশে দেখতে পাচ্ছেন, দেখুন, যে এলাকাতে মানে যে জায়গাতে আজ থেকে 3 মাস আগে সুগান ছিল, চাষাবাদ ছিল, আজকে তার পরিস্থিতি দেখুন। আপনাদেরকে এই জায়গার ভিডিও অনেকবার দেখাইছি, আবারও আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসলাম এখানকার সৌন্দর্য এবং এখানকার সুন্দর ভিউ দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে জ্যৈষ্ঠ মাস গেছে, এখন আষাঢ় মাস। আষাঢ় মাসে তো সাধারণত বৃষ্টি হয়, আপনারা জানেন। আর কিছুদিন পর ভাদ্র মাসে তাল নামবে, তালের গাছ দেখতে পাচ্ছেন, ওগুলো তো তালের গাছ, তাল নামবে। আর এই হচ্ছে এখানকার সৌন্দর্য। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে, এই আমাদের এই জমিগুলোতে এই আষাঢ় মাসের দিকে যখন ধান লাগানোর সময় হতো, তো পাওয়ার টিলার দিয়ে তখন এই জমিগুলো চাষ করা হতো। তখন হচ্ছে এই জমিতে যখন চাষ করা হতো, তখন এই সব জমিতে মাছ ধরা যেত। সে মাছগুলো এখন নেই, কারণ অতিরিক্ত মাত্রায় মাছগুলো নেই, কারণ অতিরিক্ত মাত্রায় মানুষ এখন কীটনাশক ব্যবহার করে। এই কীটনাশক ব্যবহারের ফলে সাধারণত এই জমির যে মাছগুলো ছিল, সেই মাছগুলো মারা গেছে। আগে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত এই জমিতে। আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণ মাছ ধরেছি এইসব জমিতে। সাধারণত এখন সে মাছগুলো পাওয়া যায় না, কারণ অতিরিক্ত ভয়ঙ্করভাবে কীটনাশক ব্যবহারের কারণে প্রত্যেকটি জমিতে যে মাছগুলো ছিল, বাংলা মাছ, যেটা জমিতে সাধারণত সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়ে থাকে, জমির এই জলেতে, পানিতে এই সময় আসলে হয়ে যায়, অটো হয়ে যায়, কেউ ছেড়েও যায় না। সে মাছগুলি আর দেখতে পাই না। সাধারণত সে মাছগুলি আমি একটা সময় এত পরিমাণ পেয়েছি, ট্যাঙ্গর, কানস, মাগুর, শোল, বোয়াল, চিতল, তারপর হচ্ছে আপনার জাপানি মাছ, রুই মাছ, মিরকা, মানে সব জাতীয় ধরনের মাছ এই সব জমিতে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, দুঃখের বিষয়। সাধারণত এই সব উঠে যাওয়ার কারণে যে কীটনাশক, আর করার কিছু নেই। আগের দিনগুলো আর ফিরে পাবো না। এইভাবে চলতে থাকবে আমাদের দিনগুলি, আর এইভাবে চলতে থাকবে আমাদের সময় পার হয়ে যাবে। নতুন নতুন জিনিসগুলো আমরা দেখতে পাবো, আবিষ্কার করতে পারবো। আমাদের সময়গুলো এইভাবে বৃথা হয়ে যাবে। আর সাধারণত বন্ধুরা, আমি ভিডিও করি আপনাদের সামনে, আপনাদেরকে দেখানোর জন্য অনেক কিছু। আমার এর আগের একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে, তারপর আপনাদেরকে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর চেষ্টা করবো আপনাদেরকে একটি ভালো মানের ভিডিও দেওয়ার। এখন বর্তমানে আমার চ্যানেল মনিটাইজ নাই, পরবর্তীতে হবে, তখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই যে গাছে দেখতে পাচ্ছেন, তাল ধরেছে। কিছুদিন আগে তাল, কাঁচা তাল, ছোট তাল খাওয়া হয় বা হতো। এই গাছ ওরা খেতে পারবেন। আর এই গাছে খেজুর ধরেছে, এটা মৌসুমি ফল, বাংলার ফল, এগুলো খেতে হয়, খেলে শরীর ভালো থাকে। তো বন্ধুরা, সাধারণত গ্রামের পরিবেশ, আপনাদেরকে জমির পরিবেশ দেখালাম। আরেকটি বিষয় হচ্ছে, আমি আমার বাড়ির ছাদে লাউয়ের গাছ লাগাইছিলাম, মিষ্টি লাউয়ের গাছগুলো অনেক বড় হয়েছে, ছোট ছোট জালি আছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে আনি সে গাছটি।
আমাদের এলাকার কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে দেখা, আপনারা দেখুন। চলুন, এখন হাঁস। দেখুন বন্ধুরা, এই গাছে বড় বড় 3টি কাঁঠাল ধরে আছে। কিছুদিন আগে জ্যৈষ্ঠ মাস গেল, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের সময়, কিন্তু আষাঢ় মাসের দিকেও কিছু কিছু কাঁঠাল পাওয়া যায়। এখানে ধরে আছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মিষ্টি লাউয়ের গাছ আমি লাগাইছিলাম আমার ঘরের জানালার ধার দিয়ে ছাদে তুলে দিয়েছি। ছাদে উঠে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি জানালা দিয়েছি, চলুন দেখাই আপনাদের। এই যে পাশ দিয়েও আমি লাগাইছিলাম মিষ্টি লাউয়ের গাছ, পাতাগুলি লাল লাল হয়ে গেছে আর গাছগুলি সোজা চলে গেছে আমার ছাদেতে। ছাদে গেলেই আপনারা ভালো দেখতে পাবেন এই গাছগুলি। যেখানেও 2টি গাছ লাগানো আছে, ওই পাশে 2টি গাছ লাগানো আছে। এই গাছগুলি সোজা চলে গেছে ছাদে। ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাড়ির গাছের ছাদে মিষ্টি লাউ লাগাইছি আর এখানে জানলা দিয়েছি। জানলাগুলোতে মিষ্টি লাউয়ের গাছ উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, গাছগুলি উঠে গেছে, আস্তে আস্তে আরো উঠবে। এই যে একটা গাছ উঠেছে। এই হচ্ছে গাছের পরিস্থিতি। চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখে, আমাদের বাড়িতে ড্রাগন ফল আছে। ড্রাগন ফল, এই যে ড্রাগন ফল ধরেছে একটা। এই তেমন বেশি ধরে না, অল্পই ধরে, অল্প গাছ আছে। আর এই পাশে আরেকটি লাউয়ের গাছ লাগাইছি, সেই লাউয়ের গাছটি দেখুন ছাদে উঠে গেছে। আপনাদেরকে বললাম এই যে জানালা দিয়েছি, এই জানালা। আর এই যে মিষ্টি লাউ হয়েছে, একটি মিষ্টি লাউয়ের জালি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, মিষ্টি লাউয়ের জালি ধরেছে, আরো অনেক ধরেছে। সাধারণত গাছ উঠলে, উপরে উঠলে পরে আমি কেটে দেবো মাথা। এই যে এর মাথার কাছে একটা জালি ধরেছে। এটাই সব থেকে বড় মিষ্টি লাউয়ের জালি। আর এই পাশ দিয়ে এগুলা হচ্ছে রজনীগন্ধা ফুল, ওই পাশে লাগাইছি। এই চলতে আসছে আমাদের। বন্ধুরা, সাধারণত আপনারা হয়তো এইসব ভিডিওগুলো দেখতে পছন্দ করেন না, তারপরে আমি করি। কারণ ভিডিও করার কন্টেন্ট আবার তেমন কিছুই নাই, মাঝে মধ্যে ভিডিও দিতে হয়। এই কারণে ভিডিও দিচ্ছি চারপাশে দৃশ্যগুলো দেখানোর জন্য। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটা একটু রানিং করতে হবে, এই কারণে ভিডিওটা এইভাবে দেওয়া। সাধারণত আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এর আগে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আমি যেন একটা বড় মাপের একটা ইউটিউবার হতে পারি, আপনারা একটু সাপোর্ট করলে আমি উঠতে পারবো। অবশ্যই আপনাদের কাছে আমার সবাইটাই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ফুল ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন, এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সব সময়ের জন্য যেমন ভিডিও হোক, আমি তেমন ভিডিও আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।